প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা হয় জাতীয় পার্টিকে। কিন্তু আমরা দেখেছি এই রাজনৈতিক দলটি অতীত রাজনীতিতে তার নিজের সাংগঠনিক ভিত্তি মজবুত না করে, নিজের স্বতন্ত্র রাজনীতিকে প্রতিষ্ঠিত না করে, বরং বাংলাদেশের দুটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের অক্সিলিয়ারি ফোর্স হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে, নিজেদেরকে জানান দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছে। অবশ্যই এর বিবিধ কারণও আছে। তারপরও একটি রাজনৈতিক দল নিজের সাংগঠনিক ভিত্তি মজবুত করার জন্য প্রাণপণ চেষ্টা করবে, নিজের স্বতন্ত্র রাজনীতি প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করবে, এটি স্বাভাবিক বিষয়। কিন্তু তারা তা করেনি। বরং আমরা দেখেছি এই রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীরা, বিভিন্ন ঊর্ধ্বতন নেতৃবৃন্দরা নির্বাচনে কোন দলের সাথে জোটবদ্ধ হবে সে বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে বিভক্ত হয়েছে, বিভিন্ন সময়ে দলে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছি, যখন এই রাজনৈতিক দলটির উপর বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হচ্ছিল, তখন এই রাজনৈতিক দলটি নিজের শক্তি সামর্থ্য নিয়ে রাজপথে দাঁড়াতে পারেনি। কারণ তারা অতীতের সময়ে তাদের সাংগঠনিক ভিত্তি মজবুত করেনি। কিন্তু যতই দিন যাচ্ছে ততই এই রাজনৈতিক দলটির জন্য সুযোগ সৃষ্টি হচ্ছে। বর্তমানে চাইলে এই রাজনৈতিক দলটি নিজের শক্তিমত্তা বৃদ্ধি করতে পারে, নিজের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে পারে, নিজেদের শক্তি সামর্থ্য নিয়ে জনগণের মাঝে হাজির হতে পারে। কিন্তু এখনো কি এই রাজনৈতিক দলটি এই কাজটি করার জন্য চেষ্টা করছে? অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এই রাজনৈতিক দলটি এখনো পর্যন্ত নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে না, বরং ফন্দি ফিকিরে লিপ্ত রয়েছে কোন বৃহৎ রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সুযোগ সুবিধা নেওয়া যায়। কিন্তু এভাবে চলতে থাকলে এই রাজনৈতিক দলটি একদিন হারিয়ে যাবে, একদিন মুসলিম লীগের ভাগ্যই বরণ করবে। আমাদের চাওয়া হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক দলগুলো স্বমহিমায় নিজের পায়ে দাঁড়াক, বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করুক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি করুক, যাতে করে এদেশে মৌলবাদের উত্থান না হয়, স্বাধীনতা বিরোধীদের উত্থান না হয়, যাতে করে এদেশের গণমানুষের যে পরিচয় আছে সে পরিচয় বিলীন না হয়। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।